বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতির স্পেশাল ম্যাথ সিরিজে আপনাকে স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি এপিসোড 1, যেখানে থাকছে শতকরা এবং লাভ ক্ষতির 3টি চমৎকার এমসিকিউ। পুঁজিতে আমি শর্টকাট এবং বেসিকে দুটোই দেখাবো। পরীক্ষার হলে যেহেতু খুব অল্প সময় পাওয়া যায়, আপনাদের এই সময় দ্রুত অঙ্ক করার কৌশল রপ্ত করাটা সবথেকে বুদ্ধিমানের কাজ আমি মনে করি। কারণ বিসিএস বা ব্যাংক জবে মূলত একটা অঙ্ক সলভ করার জন্য 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড সময় পাওয়া যায়। তো সেক্ষেত্রে যদি আপনারা আরও কম সময়ে যদি অঙ্কগুলো সলভ করতে পারেন, তবে আশা করা যায় যে আপনারা এখান থেকে অনেকটা সময় সেভ করতে পারবেন, যেটা অন্যান্য কোশ্চেনগুলোতে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। তো আমাদের আজকে প্রথম অঙ্কটা হচ্ছে, একটি সংখ্যার 35% হলো 84, সংখ্যাটি 60% কত? তো এই ধরনের প্যাটার্নের অঙ্ক যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা যেটা করব, সরাসরি ঐকিক নিয়মে অঙ্কগুলো করার চেষ্টা করব। যেমন 35% সমান 84, অর্থাৎ একটি সংখ্যার 35% হলো 84। তার মানে 35% সমান 84, 1% সমান 84/35। তাহলে সংখ্যাটি 60% কত? তাহলে 60%-এর ক্ষেত্রে আমাদের লিখতে হবে 60% সমান, তাহলে অবশ্যই বেশি, 84 গুণন 60 নিচে 35। এখন যদি এটাকে আমরা উপর নিচে কাটাকাটি করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে 144। অর্থাৎ উত্তর হচ্ছে বি, অপশন বি, 144। তো এইভাবে আমরা খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে আমরা মূলত অঙ্কগুলো শেষ করতে পারবো। এখন আমরা আসি দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কে বলা আছে যে একটি পণ্যের দাম প্রথমে 20% বাড়ানো হলো, তারপর 20% কমানো হলো, মোট পরিবর্তন কত শতাংশ? তা আমরা এই অঙ্কে সাধারণত যেটা ভুল করে থাকি, সেটা হচ্ছে যে যেহেতু 20% শুরুতে বাড়ানো হয়েছে এবং আবার 20% কমানো হলো, তার মানে এখানে কোনো বৃদ্ধি বা কমেনি, আগের যা মূল্য ছিল তাই, অর্থাৎ 0%। আর এখানে মূলত আমাদের মূল ভুলটা হয়ে থাকে। ডিফিকাল্টির দিক থেকে এটা মিডিয়াম কোয়ালিটির একটা ডিফিকাল্টি। আর এই অঙ্কগুলো মূলত বিসিএস এবং ব্যাংক দু জায়গা দিয়ে এসে থাকে। তাই মূলত আপনার এই অঙ্কটা করলে আপনি বিসিএস, ব্যাংক, এমনকি শিক্ষক নিবন্ধনেও আপনি অনেকটা আগায় থাকবেন। তো আমরা প্রথমে একটা ফর্মুলা দিয়ে করব। ফর্মুলাটা আমরা অনেকেই জানি, তবে আমরা চেষ্টা করব ফর্মুলাটাকে খুব দ্রুত যাতে ব্যবহার করা যায়। যেমন এক্ষেত্রে মোট পরিবর্তন যেটা হবে, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। অর্থাৎ এখানে এ হচ্ছে প্রথমে কতটুকু বাড়ানো হলো বা কমানো হলো, বি হচ্ছে পরবর্তীতে কতটুকু বাড়ানো বা কমানো হলো। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে এ আমরা প্রথমে 20% বাড়িয়ে নিই এবং পরবর্তীতে বি হবে আমরা পরবর্তীতে 20% কমায় নিই। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 20, যেহেতু 20% পরবর্তীতে আমরা কমায় নিয়েছি, তার কারণে মাইনাস 20 প্লাস এর মান আবার আমরা বসাই 20 মাইনাস 20 ভাগ 100। তাহলে আমাদের এই প্লাস 20 মাইনাস 20 বাদ যাবে, আর এখানে আমাদের থাকবে মাইনাস 20 গুণন 20 নিচে 100। তো এখন যদি আমরা উপর নিচে কাটাকাটি করি, আমাদের থাকতেছে -4%। এটাই আমাদের উত্তর। যেহেতু -4% আছে, তার মানে কি এখানে বৃদ্ধিটা হ্রাস পাচ্ছে, অর্থাৎ উত্তর হবে সি, অপশন সি, অর্থাৎ আমাদের 4% হ্রাস পায়। তো এইভাবে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারি। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এই ফর্মুলাটা আসলে কিভাবে আসলো, বা এটা কেন কাজ করে? যদি আপনারা আগ্রহী থাকেন, আমার কমেন্টে জানাতে পারেন। আমি পরবর্তীতে শুধুমাত্র এটার উপরে একটা এপিসোড আপনাদেরকে দেবো, আপনারা যাতে বুঝতে পারেন যে আসলে কীভাবে এ প্লাস বি প্লাস এ বি বাই 100 এই ফর্মুলাটা কাজ করে এবং কোথা থেকে এটা আসলো। তো
আমরা পরবর্তী অঙ্কে যাই। একটি জিনিস 480 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, 10% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? তাহলে এটাতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে আমাদের বিক্রয় মূল্য 480 টাকা এবং লাভ হয় 20%। তাহলে 20% লাভে আমাদের এটা বিক্রয় মূল্য কত হবে? অবশ্যই সেটা 120 টাকা। যদি আমরা পার্সেন্টেজের ক্ষেত্রে বিবেচনা করি, অর্থাৎ 100 টাকায় একটা পণ্য আমরা 20 টাকা বেশিতে বিক্রি করলাম, তার মানে সেটা তখন বিক্রয় মূল্য দাঁড়াবে 120 টাকা। এখন তাহলে আমরা এখন ক্রয় মূল্য কত? তো আমরা যদি বিক্রয় মূল্য এবং লাভের ক্ষেত্রে লাভ যোগ করে বিক্রয় মূল্য দুটো যদি পেয়ে থাকে, তাহলে আমাদের ক্রয় মূল্যটা পাওয়াটাও খুব সহজ হবে। এই ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য হবে 480 গুণন 100/120। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো 400। এখন আমাদের পরবর্তী অংশটা হচ্ছে যে 10% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 10% ক্ষতিতে যদি বিক্রয় করি, অর্থাৎ বিক্রয় ক্ষতিতে, অর্থাৎ 10% যদি হয়, সেক্ষেত্রে 100 টাকা যদি আমাদের পণ্যের মূল্য হয়, তার মানে আমরা সেটা বিক্রি করলাম কত? 90 টাকায়। তাহলে এক্ষেত্রে এখন আমাদের বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে 400 গুণন 90/100। আর এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে 360। অর্থাৎ উত্তর হবে অপশন এ। অর্থাৎ 10% ক্ষতিতে যদি আমরা কোনো একটা পণ্য বিক্রয় করি, তাহলে দেখা যাচ্ছে সেখানে আমাদের বিক্রয় মূল্য হবে 360 টাকা। আর এটাও মূলত ব্যাংক এবং বিসিএস দু ধরনের পরীক্ষাতে আসে, এবং আপনারা অবশ্যই এটা শিক্ষক নিবন্ধনেও এটা পেয়ে যাবেন। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি যদি এই প্যাটার্নের অঙ্কগুলো যদি দায়িত্ব নিয়ে আসতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ব্যাংক, বিসিএস এবং যে কোনো সরকারি চাকরিতে আপনি খুব অনেকটাই আগায় থাকবেন। এখন আসে আমাদের পরবর্তী অঙ্কে। এটা আপনাদের জন্য আজকের হোমওয়ার্ক থাকবে। একটি বইয়ের দাম 15% বাড়ানো হলো, তারপর 10% কমানো হলে মোট পরিবর্তন কত শতাংশ? আমরা এটা প্যাটার্নের একটা অঙ্ক আমরা অলরেডি করেছি। যদি আপনারা সেটা মনোযোগ দিয়ে যদি করে থাকেন, তাহলে এটাও আপনারা পারবেন। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। যদি না পেয়ে থাকেন, না কমেন্টে জানান, আমরা পরবর্তী এপিসোডে এটা আপনাদেরকে করে দেবো ইনশাল্লাহ।